নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে নিরামিষ পুঁইমিটুলি চচ্চড়ির রেসিপি শেয়ার করব। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। পুঁইমিটুলি চচ্চড়ি বানানোর জন্য এখানে পুঁইমিটুলি নিয়ে নিয়েছি, সাথে কিছু কচি পাতাও কুচিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের বেগুনের টুকরো, 2টো মিডিয়াম সাইজের আলু এরকম মোটা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 8 থেকে 10টা শিম। সবজিগুলো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণে দেব লবণ। দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। সবজিটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁইমিটুলি। পুঁইমিটুলিটা দিয়ে একসাথে ভেজে নেব। ভাজা সবজির সাথে পুঁইমিটুলিটাও খুব ভালো করে একটু সময় ধরে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবজিগুলো খুব ভালো করে একটু সময় ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষে বাটা। সাদা সর্ষে, কালো সর্ষে, একটুখানি লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। অল্প একটু জল দিয়ে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। সবজি অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। 1 কাপ মতো জল দিলাম। এবার একটু সময় ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে রান্না করলাম। সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সবজির ঝোলটা শুকিয়ে একদম গামাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি এই পুঁইমিটুলির নিরামিষ চচ্চড়িটা আপনাদের খুব ভালো লেগেছে। এটা গরম ভাতে অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।